আজ ২-৩ দিন থেকে এত পরিমাণ বৃষ্টি আর মেঘ ডাকা, এর মাঝে কি রান্না বান্না করতে ভালো লাগে না ভাত খেতে ইচ্ছা করে। কিন্তু বৃষ্টির দিন এরকম ঝরঝরা খিচুড়ি আমাদের ভীষণ পছন্দ। আপনারা কারা কারা বৃষ্টির দিন খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে আমি কোনো কিছুরই সম্পূর্ণ রেসিপি শেয়ার করব না, বৃষ্টির দিন কি কি খেলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে হাতে মাখিয়ে ভুনা খিচুড়ি তৈরি করব, এই জন্য প্রেশার কুকারে চাল ডাল ধুয়ে এখানে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে আমি চালের সাথে মাসকলাইয়ের ডাল এবং মসুর ডাল দুটাই ব্যবহার করেছি। একটা টমেটো, পেঁয়াজ, মরিচ, কোনো বাটা মশলা ইউজ করিনি, সব ধরনের গুঁড়া মশলা এবং গোটা গরম মশলা ব্যবহার করেছি। আর তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ঝামেলা একদমই কম হয়, আর ভাজাভাজির কোনো ঝামেলা নেই। খুব ভালো লাগে এভাবে রান্না করে খেলে। যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর প্রেশার কুকারে একদম ঝামেলাবিহীন মনে হয় আমার কাছে খিচুড়ি রান্না, আর স্বাদটাও সব থেকে বেশি লাগে প্রেশার কুকারের খিচুড়ি। তো এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ঝরঝরা খিচুড়ি তৈরি করব তাই আঙ্গুলের চাল থেকে 1 দাগ পর্যন্ত পানি দিয়ে দিলাম। এর থেকে বেশি দিলে আবার নরম হয়ে যাবে। তো পানিটা দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। আর এদিকে খিচুড়ি হতে থাক, চলুন একটু বৃষ্টি দেখে আসি। বৃষ্টিতে চারিদিকে একদম অন্ধকার আর মেঘ ডাকছে জোরে জোরে, আর অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো এদিকে কিন্তু খিচুড়ি হয়ে গেছে। একটা শীষ দেওয়ার পরে আমি চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম। নিজে থেকে যখন বাষ্পটা বের হয়ে যাবে ঠিক তখন ঢাকনাটা খুলবেন, তখন দেখবেন একটুও পানি নেই আর একদম ঝরঝরা পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। প্রেশার কুকারে খিচুড়ি রান্না কিন্তু একদম সহজ। লম্বা একটা সিটি উঠে, তো শীষটা ওঠার পরেই চুলাটা অফ করে রেখে দিই, নিজে থেকে ভাপটা বা বাষ্পটা বের হয়ে যাওয়া পর্যন্ত। নিজে থেকে না বের করে কিন্তু মানে আপনি যদি বের করে দেন বাষ্পটা, তাহলে কিন্তু পানি থেকে যেতে পারে এবং চালগুলো ঝরঝরে হবে না। তো নিজে থেকে বাষ্পটা বের হতে দিতে হবে। নিজে থেকে যখন ঢাকনাটা খুলে যাবে ঠিক তখন আপনাকে খিচুড়িটা সার্ভ করে নিতে হবে। তো আমি ঢেকে রেখে দিলাম, গরম থাকবে। আর এদিকে আমি ডিম ভেজে নিব। ধোয়া ওঠা গরম খিচুড়ির সাথে এরকম মচমচে ডিম ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি প্যানে তেল দিয়ে এই তো মাখিয়ে নেওয়া ডিমটা একটা ভেজে নিয়েছি। আর খিচুড়িগুলো দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই ভাতের চাল বা সিদ্ধ চালের খিচুড়িটা খেতেই বেশি পছন্দ করি, গ্যাস্ট্রিকের সমস্যাটাও কম হয়। আর পোলাও চালের খিচুড়িটা অত বেশি পছন্দ না, গ্যাসের সমস্যাটাও বেশি হয়। তো এটা দিয়েই কিন্তু আমরা খিচুড়ি খেতে বেশি অভ্যস্ত। যারা কখনো ভাতের চাল দিয়ে খিচুড়ি খাননি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আর সাথে যদি মাসকলাইয়ের ডাল থাকে তাহলে তো কথাই নেই। আর এই তো ডিম ভাজা, আচার আর ঘি ছাড়া কিন্তু খিচুড়ি অসম্পূর্ণ। আমার ছেলের তো আচার লাগবে। এদিকে সন্ধ্যার সময় মন আনচান করছিল ভাজা পোড়া কিছু খাওয়ার জন্য। তো ফ্রিজে তালের রস ছিল, সেটা দিয়ে কিন্তু অল্প তেলে তালের পিঠা ভেজে নিচ্ছিলাম। একদম দেখুন ফুলে ফুলে কেকের মতো হয়ে গেছে। তো তালের পিঠা ভাজতে ভাজতে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।